আগামীর বাংলাদেশের কাণ্ডারি আমাদের এই শিক্ষার্থীরাই, এবং তাদের হাত ধরেই গড়ে উঠবে মাননীয় প্রধানমন্ত্রী যে সমৃদ্ধ এবং স্বনির্ভর বাংলাদেশের রূপকল্প করেছেন সেটি। উপস্থিত সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে এমন একটি বাংলাদেশের স্বপ্ন আমাদের সামনে উপস্থাপন করেছেন, সুনির্দিষ্ট এবং সুবিস্তৃত লক্ষ্য দেখিয়েছেন, যেটি আমরা নির্বাচনী পথযাত্রায় দেখেছি, যেটা দেখেছি নির্বাচনী ইশতেহারে। এবং তার একটি প্রাথমিক ধাপ হিসেবে আজকে প্রায় ৬৫,০০০ স্কুলে একসাথে আমরা বৃক্ষরোপণ করেছি, প্রায় ২ লক্ষ বৃক্ষ। এই বৃক্ষরোপণেই সমাপ্ত হবে না, আমাদের শিক্ষার্থীরা স্ব স্কুলে এই বৃক্ষগুলোকে পরিচর্যা করবে। আমরা চাই এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে মানবিক মূল্যবোধ থাকবে, যেখানে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, এবং যেখানে তাদের ভ্যালুজ এবং প্রিন্সিপালস তৈরি হবে, যার কারণেই কিন্তু তারা বাংলাদেশের যে পতাকা সেটি আমাদের বাংলাদেশের ভূখণ্ড ছাড়িয়ে সারা বিশ্বে প্রসারিত করবে, আরও উঁচুতে নিয়ে যাবে। আজকে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে কিন্তু সবচাইতে বড় ভূমিকা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ের নাম রয়েছে গণশিক্ষা, সেই গণশিক্ষা কিন্তু শহীদের হাত ধরে সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে গিয়েছিল। আজকে যে মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব আমরা করছি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সেটি কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে শুরু হয়েছিল। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। আর আমাদের আজকে যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার সুদীর্ঘ রাজনীতিতে তিনি বারবার তৃণমূলে ছুটে গিয়েছেন, বারবার তিনি ছুটে গিয়েছেন প্রান্তিক এলাকায়, এবং নিশ্চিত করতে চেয়েছেন যেখানে হয়তো ভালো রাস্তা নাই, হয়তো ভালো অবকাঠামো নাই, হয়তো ভালো বিল্ডিং নাই, কিন্তু সেখানে অবশ্যই ভালো শিক্ষক থাকতে হবে, অবশ্যই ভালো শিক্ষার্থী থাকতে হবে, অবশ্যই ভালো কারিকুলাম থাকতে হবে। বর্তমানে আমরা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সচিব মহোদয় সহ এখানে আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সকলে মিলে সেই শিক্ষা ব্যবস্থায় সুনিশ্চিত করতে চাই। আমরা চাই আগামীর বাংলাদেশের প্রতিনিধিত্ব যারা করবেন, আগামী বাংলাদেশের নেতৃত্ব যারা দেবে, সেই শিক্ষার্থীদের যার যেই সাবজেক্ট করতে ভালো লাগে, যার যেই ফিল্ডে ভালো করতে ইচ্ছা হয়, রাষ্ট্রের দিক থেকে, সরকারের দিক থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন রয়েছে, তার আলোকে সারা বছর জুড়ে সংস্কৃতি এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সন্নিবেশের মাধ্যমে দেশ জুড়ে প্রতিযোগিতা তৈরি হবে, এবং দেশ জুড়ে সেই প্রতিযোগিতার মাধ্যমে সেরা শিক্ষার্থীরা, মেধাবী শিক্ষার্থীরা তাদের প্রতিভা এবং সৃজনশীলতার মাধ্যমে রাষ্ট্রীয় মূল্যায়ন পাবে। ইতিমধ্যে অত্যন্ত স্বল্প সময়ের ভিতরে আমরা 22 লক্ষ শিক্ষার্থীর অংশগ্রহণে ইতিমধ্যে একটা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছি প্রাথমিক শিক্ষার্থীদেরকে নিয়ে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সামনের দিনগুলোতে প্রাইম মিনিস্টার্স ফুটবল গোল্ড কাপের জন্য উনি আমাদেরকে পৃষ্ঠপোষকতা প্রদান করবেন। আমরা এই জন্য কৃতজ্ঞ রয়েছি। আমরা আজকে দেখেছি এখানে 60টি জেলা থেকে সাধারণ শিক্ষার্থীরা যখন বিভিন্ন ধরনের প্রাকৃতিক প্রতিকূলতাকে উপেক্ষা করে ছুটে এসেছে, এই ছোট ছোট শিক্ষার্থীদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যে আবেগ, যে উচ্ছ্বাস, যে ভালোবাসা, এটি প্রমাণ করে একজন জনগণের নেতা যখন রাষ্ট্র পরিচালনা আসে কিভাবে তিনি দেশের মানুষের ভাগ্যকে বদলে দিতে পারেন। আমরা ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী সেই রূপকল্প বাস্তবায়নের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে এবং ওনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশের বিপর্যস্ত লুণ্ঠিত শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলব। আমরা ইনশাল্লাহ সবাই মিলে বিনির্মাণ করব এমন একটা শিক্ষা ব্যবস্থা যেটি হবে আগামীর বাংলাদেশ গড়বার মূল কারিগর, মূল অগ্রদূত। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।